এভরিওয়ান, আফিয়া টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নাইরা কাটিং খুবই সহজভাবে দেখাবো এবং স্টিচিংও দেখাবো। তো চলো আমি কাটিংটা শুরু করি। তো আমি এখানে একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। আমি এখানে নাইরার টপ পার্টটা আগে কাটিং করব। তো আমি এখানে আমার লেন্থ অনুযায়ী 15 1 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁদার মাপ নিচ্ছি। কাঁদার মাপ আমি এখানে 7 ইঞ্চি নিচ্ছি এবং এখানে আমি আর্মহোলের মাপটা নিয়ে নিচ্ছি। এখানেও আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ছাতির মাপটা নেব। তো ছাতির মাপটা আমার এখানে 40-40-এর 1 ভাগ হচ্ছে 10 নিয়েছি এবং এক্সট্রা নিয়েছি 2 ইঞ্চি সেলাই করার জন্য। এখানে আমি কোমরের মাপ নিয়েছি 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি আমি নিলাম কিন্তু টেকিং মারবো, আরও 2 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিয়েছি। তো এখানে স্ট্রেট লাইন করে নিয়েছি। করার পরে এখানে আমি দুটো পার্ট কিন্তু একসঙ্গে কাটিং করছি, তাই জন্য আমি এখানে আর্মহোলটা প্রথমে 1.5 ইঞ্চি করে একটা রাউন্ড শেপ করে দেব। তারপরে আবার তালপাট কাটার জন্য 1/2 ইঞ্চি করে একটা ডাউন করে দেব। ডাউন করে দিলাম। তো যেভাবে ড্রয়িং করেছি সেভাবে কিন্তু কাটিংগুলো করে নেব। কাটিং করে নিয়েছি। কাটিং করার পরে এবার আমি দুটো পার্ট আলাদা করব। আলাদা করার পরে যে সামনের পার্টটা যেখানে আমি তালপাট কাটিং করব, তো সেখানে আমি তালপাটটা কেটে নেব। তালপাটটা আমি কেটে নিয়েছি। আমার টপ পার্ট পুরো কমপ্লিট। এখানে আমি আবার টপ পার্টের নিচের যে পোর্শন যেখানে কুঁচ হবে সেই রকম করার জন্য আমি এখানে একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরকম লেন্থ আমি নিয়ে নিচ্ছি। আমার লেন্থ অনুযায়ী আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা রাখছি। আমার লেন্থ এখানে 42 ইঞ্চি, 44 ইঞ্চি আমি টোটাল নিয়ে নিয়েছি লম্বায়। তো এরকম কাপড় লম্বা 4 কোণা একটা কাপড় হবে। সে কাপড়গুলো এরকম হালকা হালকা করে কুঁচ দিয়ে দেবো। তো নিচের পার্টটাও কাটিং কমপ্লিট। এবার আমি হাতার পোর্শনটা কাটিং করব। হাতার পোর্শনটা কাটিং করার জন্য আমি একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি। আমার সাইডটা কিন্তু জয়েন্ট সাইড, অপর দিকটা খোলা সাইড। এখানে আমি কি করব, যে টপ পার্টের যে পিছনের পার্টটা এখানে এভাবে রেখে একটু খেলিয়ে রেখে এখানে দাগ মার্জিন করে নেব। আমি এখানে আমার লেন্থ নিয়ে নিয়েছি 9 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা করে। আমার এখানে লেন্থ 8 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা করে 9 ইঞ্চি নিয়ে নিয়েছি। যেখানে মার্জিন করেছিলাম সেভাবে এভাবে করে একটা সোজা স্ট্রেট লাইন করে দেব। এখানে আমি 3 ইঞ্চি একটা গ্যাপ করব। 3 ইঞ্চি গ্যাপ করে এভাবে আলতো হাতে কিন্তু শেপটা করে দেব। করে দিয়েছি। এখানে তালপাটের শেপটাও আমি করে দেব। এখানে এবার আমি কি করব, যে হাতার নিচের মড়িটা নেব। নিচের মড়িটা আমি এখানে 6.5 নিচ্ছি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তো যেভাবে ড্রয়িং করেছি এভাবে কিন্তু কাটিংটা করে নেব। কাটিংটা করা কমপ্লিট। এবার আমি দুটো পার্টকে খুলে তালপাটের অংশটা কেটে আলাদা করে নেব। কেটে আলাদা করে নিয়েছি তালপাটের অংশটা। কাটিং আমার কমপ্লিট। মাঝ বরাবর একটা কাট লাগিয়ে দেব। হাতার কাটিংটাও কিন্তু কমপ্লিট। তো আমার পুরো কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো সেলাই করা যাক। তো সর্বপ্রথম আমি কিন্তু টপ পার্টের থেকে কিন্তু কোনো রকম গলা কাটিং করিনি, আমি বক্রম দিয়ে গলা করব। তো আমি বক্রম দিয়ে এভাবে একটা তৈরি করে নিয়েছি গলা। এবার মাঝ বরাবর ভালোভাবে রেখে মাঝ বরাবর একটা সেলাই করে দেব। সেলাই করা কমপ্লিট। এবার আমি কি করব, যে বক্রমের গা বরাবর, একদম বক্রমের গা বরাবর কিন্তু আমি সেলাইটা পুরোটা করে নেব। পুরোটা করে নিয়েছি। করে কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি। কেটে কিন্তু আমি এখানে ছোটো ছোটোভাবে কাট লাগিয়ে দিয়েছি। লাগিয়ে এবার আমি ভিতরের দিকে ফোল্ড করে দিয়েছি। ভিতরের দিকে ফোল্ড করে দিয়েছি। ফোল্ড করে উপর থেকে একটা চাপ সেলাই মেরে নিয়েছি। আমার কিন্তু গলাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি টেকিং মারবো। আমি গলাটা কমপ্লিট পুরো টেকিং করব। তো টেকিংটা আমি মাঝ বরাবর 10 ইঞ্চির একটা গ্যাপ রেখেছি এবং এখান থেকে লেন্থ রেখেছি 3.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি যেটা আমি ছেড়েছিলাম সেভাবে করে দু সাইডে কিন্তু আমি সেলাই করে দেব। তো টেকিংটা আমার পুরোই কমপ্লিট হয়ে গেছে। তো গলাও কমপ্লিট, টেকিংটাও কমপ্লিট। তো যেভাবে আমি ওটা কমপ্লিট করেছি, তো পিছনের পার্টটাও আমি সেভাবে কমপ্লিট করে নেব। পিছনের পার্টটাও কিন্তু আমি সেভাবে কমপ্লিট করে নিয়েছি। এবার কি করব, কুঁচটা দেব। যে 4 কোণা কাপড়টা আমি কেটেছিলাম, কাপড়টা আমি কি করব, এখান থেকে আমি 1 ইঞ্চির মতো কাপড়টা ছেড়েই কিন্তু কুঁচ দেওয়া শুরু করব। ছোটো ছোটোভাবে কুঁচটা দেওয়া কিন্তু এভাবে শুরু করব, 1 ইঞ্চি কাপড় কিন্তু ছেড়ে। আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু পুরো কুঁচটা কমপ্লিট করে নিয়েছি। এবার সোজা করছি। সোজা করে কিন্তু উপর থেকে একটা চাপ সেলাই মেরে দেবো। চাপ সেলাই মারা কিন্তু আমার কমপ্লিট। তো এই পার্টটা যেভাবে কমপ্লিট করেছি, সামন পার্টটাও কিন্তু আমি সেভাবে কমপ্লিট করে নিয়েছি। এবার কি করব, এই পার্টটিকে সোজাভাবে রেখে সামন পার্টটা আমি উল্টোভাবে রাখবো।
সোজা পাটের উপরে উল্টো পাট রাখবো। পাটটা রেখে আমি কি করব, এই যে কাপড়টি বক্রমের কাপড়টি ওটা আমি কি করব, এর উপরে রেখে এভাবে ফোল্ড করব। ফোল্ড করে কিন্তু সেলাইটা করব। এভাবে সেলাই করলে কিন্তু ফিনিশিং খুবই ভালো আসে। দেখতেই পাচ্ছ আমার দুটো কাঁধা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি দুটো কাঁধাই এভাবে কমপ্লিট করে নেব। এবার আমি হাতা অ্যাটাচ করব। হাতাটা অ্যাটাচ করার সময় কিন্তু অবশ্যই দেখে নেবে ভালোভাবে, মাঝ বরাবর যেখানে আমি কাট লাগিয়েছি সেখানে রেখে। আমি কিন্তু হাতার নিচের মড়ি কিন্তু একদম সেলাই করে নিয়েছি। সেলাই করে কিন্তু আমি দুটো হাতাই অ্যাটাচ করে নেব। দুটো হাতাই কিন্তু আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার আমি কাপড়টিকে উল্টিয়ে রেখে দিয়েছি আমি কাপড়টি। এবার আমি কি করব, আমি যখন কাটিং করেছিলাম আমি বলেছিলাম যে 2 ইঞ্চি ছেড়ে 2 ইঞ্চি মার্জিন রেখে আমি কাটিংটা করছি। তো সেভাবে কিন্তু আমি সেলাইটা করব না। আমি কি করব, আবারও মেজারমেন্টটা নেব যে আমার মেজারমেন্টটা কোথায় আসছে। তো প্রথম মেজারমেন্টটা আমি নিচ্ছি হাতা থেকে। তো হাতায় আমি 6.5 নিয়েছিলাম, দেখে নিচ্ছি এখানে 6.5 একটা মার্জিন দুশুদ করে কিন্তু বাড়িয়ে যাব। এখানে 6.5 নিয়েছি, এবার দুশুদ করে কিন্তু আমি বাড়িয়ে যাব। প্রথমে 6.5, তারপরে 6.5 দুশুদ, তারপরে আরেকটু আগিয়ে 7, এভাবে করে আবার আরেকটু আগে 7.2 তো এভাবে আগে কিন্তু আমি একটা লাইনটাকে নিয়ে যাব। তো এখানে আমি আরমহলটা দেখে নেব, আমার আরমহলটা কতটা আসছে, আমার কতটা লাগবে। আমার এখানে আরমহল কিন্তু 9 ইঞ্চি লাগবে। তো 9 ইঞ্চি এখানে কিন্তু একটা মার্জিন করে আমি এই লাইনটাকে একটু বাঁকিয়ে দিয়েছি। দিয়ে যেভাবে করেছি, এই হাতাটা যেভাবে করেছি ও হাতাটাও আমি সেভাবে করে নেব। এবার বডির যে মেজারমেন্টটা 40, তো আমি এখানে দেখে নেব 20 ইঞ্চি কোথায় আসছে। 20 ইঞ্চি অনুযায়ী কিন্তু আমি এখানে ছাতির মার্জিনটা নিয়ে নিয়েছি। এখানে আমি কমরের মেজারমেন্টটা নেব। তো কমরের মেজারমেন্টটা আমার 36, তো এখানে আমি 18 আসছে কোথায় দেখি কিন্তু এভাবে কিন্তু আলতো হাতে লাইনটা ড্র করে দেব। তো আলতো হাতে আমি এরকমভাবে এই সাইডটা যেভাবে ড্রয়িং করছি ও সাইডটাও কিন্তু করে নেব। এভাবে করে দেখে নেব। তো এখানে আমি কি করব, যে ফাড়া কাটবো। ফাড়া কাটার জন্য আমি কি করব, এখান থেকে টেপটা রেখে কিন্তু আমি এখানে দেখে নেব যে আমার লেন্থটা কতটা আমি রাখবো। 13 ইঞ্চি রেখেছি এবং 1 ইঞ্চি রেখে কিন্তু মার্জিনটা আমি করে নিচ্ছি। এখান থেকে আরমহলের লাস্ট সেলাই থেকে আমি এখানে ফিতেটা রাখবো এবং দেখব আমি ফাড়াটা কতটা রাখবো। 13 ইঞ্চিতে রেখেছি এবং এদিক থেকে 1 ইঞ্চি রেখে কিন্তু আমি একটা স্ট্রেট লাইন করছি। তো যেভাবে ড্রয়িংটা করছি এভাবে কিন্তু আমি সেলাইটা করে নেব। তো যেভাবে আমি ড্রয়িং করছি এভাবে কিন্তু সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি দুটো সাইডে ফাড়া করব। ফাড়া করার আগে কী করতে হবে, এরকম একটা কাপড় মুড়িয়ে আরেকবার মুড়িয়ে কিন্তু পুরোটা করে সেলাইটা করে নেব, ফাড়া করে নেব। এভাবে ধরে কিন্তু ফাড়াটা সেলাই করতে হবে। এভাবে ধরে তারপরে আমি এখানে সুচটা গেঁথে কিন্তু কাপড়টিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এখানে কাপড়টিকে আবারও এভাবে ধরে ফোল্ড করে সেলাইটা কিন্তু আগিয়ে নিয়ে আসবো। আগিয়ে নিয়ে আসার পরে আবারও সুঁচটা গেঁথে কিন্তু আমি কাপড়টিকে আবারও ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে কিন্তু এভাবে কিন্তু পুরো সেলাইটা করে নেব। তো পুরো ফাড়ার সেলাইটা কমপ্লিট, দুটো ফাড়াই আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি কি করব, ফাড়ার নিচের যে পোর্শনটা ওই পোর্শনটাকে কি করব, একবার পাট করে আবার পাট করে কিন্তু পুরোটা সেলাই করে নেব। পুরোটা সেলাই করা কমপ্লিট। তো আমি এখানে দুটো লেস লাগাবো। দুটো লেস আমি আগে থেকেই কমপ্লিট করে নিয়েছি। এই দুটো লেসকে আমি কি করব, যেখান থেকে আমি ফাড়া কেটেছিলাম ওই ফাড়ার মাঝ বরাবর কিন্তু এই দুটো লেসকে ঢুকিয়ে 2-3টে চাপ সেলাই কিন্তু মেরে দেব। চাপ সেলাই এভাবে মেরে কিন্তু আমি দুটো করে লেস লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু দেখতেই পাচ্ছ এবার আমার পুরো নাইরাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।